আমার গায়ে কত ব্যথা, আমি কিভাবে ওয়াশরুমে যাব? আমার জামা, আমার জামাটা কোথায়? আমি কিভাবে জামাটা নেব? তে অনেক কষ্টে বিছানা থেকে নামলো। নেমেই ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মেঝেতে ঠপাস করে পড়ে গেল। তে তে কি হয়েছে তোমার? আমাকে এত মেরে তারপরে আবার জিজ্ঞাসা করছে যে আমার কি হয়েছে। তে আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। ছাড়ো তুমি আমাকে, আমাকে একদম ছবে না। তে আমাকে একদম রাগাবে না, আর একটাও কথা বলবে না। তে আর একটাও কথা বললো না। তে জঙ্কুককে খুব ভয় পায়। জঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। জঙ্কুক থেকে ওয়াশরুমে রেখে নিচে খাবার আনতে গেল। এই মেয়েটা আমার জঙ্কুককে পাগল করে দিয়েছে। একে আমি পালাতে বললাম, কিন্তু দেখো আবার জঙ্কুক রাত ধরা পড়লো। আমার মনে হয় এর পালানোর কোনো ইচ্ছাই নেই। আমি যে এটা কি করব, আমার এত পরিমাণ রাগ হচ্ছে যে গলা টিপে মেরে ফেলি। লিসা ম্যাডাম, আপনি কি ভাবছেন? তে জঙ্কুককে পাগল করেছে? না না, তোমার ভুল ধারণা। জঙ্কুক তের জন্য পাগল হয়েছে, কারণ জঙ্কুক তাকে ভালোবাসে। এটা তোমাকে মেনে নিতেই হবে। আমি এটা কখনো হতে দেব না। আমার জঙ্কুক, আমার রাজ্য, আমার রাজকুমার, আমার সব। আমি ওকে খুন করে ফেলবো। কাকে খুন করছো লিসা? তেকে খুন করার আগে আমি তোকে খুন করে দেব। তেকে আমি ভালোবাসি, ওর দিকে চোখ তুলেও তাকাবে না। এরপর থেকে যদি কখনো শুনেছি তুই আমার তের নামে কিছু বলেছিস, তোর চোখ দুটো উপড়ে নেব আমি। হ্যাঁ, তুই আর একটা কথা কান খুলে শুনে নে। তেকে আমি বিয়ে করেছি, ও আমার ওয়াইফ। আর হ্যাঁ, তুই তো এ বাড়িতে অনেক দিন এসেছিস, এবার চলে যা। ভাইয়া, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি ভাইয়া। তোর ভালোবাসা তাই না, যা মাসে মাসে পরিবর্তন হয়। তুই তো প্রত্যেক মাসে একটা করে বয়ফ্রেন্ড পাল্টাস। কেন এখন আর কাউকে পাচ্ছিস না নাকি? তাই আমার গলায় ঝুলে পড়ার জন্য চেষ্টা করছিস? বের হয় এখান থেকে, তোর মুখ যেন আমি আর না দেখি। ভাইয়া, তুমি আমাকে চলে যেতে বলছো ভাইয়া? ঠিক আছে, আমি কালই চলে যাব। খালা, নাস্তা তৈরি করা হয়ে গেছে, নাস্তা দাও। লিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। কাজের খালা জঙ্কুকের হাতে নাস্তা দিল। জঙ্কুক নাস্তা নিয়ে উপরে চলে গেল। জঙ্কুক খাবারের প্লেটটা রেখে ওয়াশরুম থেকে দেখে নিয়ে আসলো। জঙ্কুক দেখে খাটের ওপর বসিয়ে দিয়েছে। তে কিছুই বলছে না, একদম চুপচাপ। হাতের মাথায় একটা চাদর পেয়ে তে তাড়াতাড়ি গায়ে পেঁচিয়ে নিল। জঙ্কুক একটা মলম বের করে এনেছে, তের গায়ে লাগিয়ে দেবে। তে, চাদর গায়ে কেন জড়িয়েছো? চাদরটা খোলো, মলম লাগিয়ে দেব। না, আমার গায়ে মলম লাগাতে হবে না। কাল তো খুব মেরেছিলে আমাকে, মেরে আবার মলম লাগানো, তাই না? লাগাতে হবে না, আমি চাদর খুলবো না। তে একদম আমাকে রাগাবে না, আর একটাও কথা বলবে না বলে জঙ্কুক তের গা থেকে চাদরটা টান মেরে খুলে নিল। তে জঙ্কুকের ভয়ে আর কিছুই বলল না, চুপচাপ কাঁদছে। মলম লাগানো শেষ হলেই জঙ্কুক খাবারের প্লেটটা হাতে নিয়ে তের দিকে এগিয়ে আসলো। তে, নাও, খেয়ে নাও, হা করো। খাওয়ার পরে ওষুধ খাইয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। আমার খিদে লাগেনি, আমি খাবো না, আমার খেতে একদম মন চাইছে না, তুমি খাও। তে, মুখ খুলে বলছি, চুপচাপ খেয়ে নাও। এখন যদি তুমি না খাও তবে তোমাকে কিন্তু আমি আবার মারবো। আমি কিন্তু ডেকে যাচ্ছি। তে তে জঙ্কুকের দিকে ভয়ে ভয়ে তাকালো, তারপরে আস্তে আস্তে খাবারগুলো সব খেয়ে নিল। এরপরে জঙ্কুক খাবার প্লেটটা রেখে একটা লোহার শিকল বার করে আনলো। তে শিকলটা দেখে খুব ভয় পেয়ে গেল। শিকল? লোহার শিকল কি করবেন? আমার একটা জান পাখি আছে, সেই জান পাখিটা বারবার উড়াল দিতে চায়। আমার প্রাণ বোমরা যে তার কাছে, সে কিছুই বুঝতে চায় না। তাই তাকে আমার খাঁচায় শিকল দিয়ে বেঁধে রাখবো সারা জীবন। তের আর বুঝতে বাকি থাকলো না যে জঙ্কুক তার কথাই বলছে। প্লিজ আমাকে বেঁধো না, শিকল দিয়ে বেঁধো না প্লিজ। আমি আর পালাবো না, আমি সত্যি কথা বলছি। প্লিজ আমাকে শিকল দিয়ে বেঁধো না, আমাকে ছেড়ে দাও। তের কথা জঙ্কুকের কানেই গেল না। জঙ্কুক তের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো। তে শোনা, আজ থেকে তোমার পায়ে শিকল দিয়ে বাঁধা থাকবে। আমি রাতে বাড়িতে এসে তোমাকে খুলে দেবো, কারণ তোমার ওই শিকল দেওয়া পা আমি দেখতে পারবো না, আমার কষ্ট হবে। তোমার বুকে যে আমাকে ঘুমাতে হবে। কান্না বন্ধ করতে। তে জঙ্কুকের এমন ধমক শুনে কান্না বন্ধ করে দিল। চুপচাপ বসে আছে, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে।
জঙ্কুক নিজের আলমারি থেকে তের জন্য একটা জামা বের করলো, যে জামা জঙ্কুক অনেক আগে কিনে রেখেছিল, আর তেকে পরিয়েও দিল। তে কিছুই বলল না। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। আমার মেয়েটা হারিয়ে গেল, তোমরা কেউ খুঁজে পেলে না, কেউ খুঁজে পেলে না। আমার মেয়েকে তোমরা খুঁজে এনে দাও, যেখান থেকে পারো খুঁজে এনে দাও। চুপ করো জিন, এভাবে কেঁদো না। কত তো খুঁজলাম থেকে, কিন্তু পেলাম না। মা তুমি চুপ করো মা, আমি তেকে অবশ্যই খুঁজে বের করবো মা। কোথায় যাবে তে, কোথায় লুকাবে? আমি বের করে ফেলবো, তুমি একদম কেঁদো না মা। কিন্তু সুগা, 2 মাসের মতো হয়ে গেল, আমার মেয়েটা তোমরা খুঁজে পেলে না। জিন, আজ সুগা জিমিনের বিয়ে। জিন, তুমি এমনভাবে মন খারাপ করো না। এদের বিয়েটা ঠিকভাবে হয়ে যাক, তারপরে থেকে আমরা খুব ভালোভাবে খুঁজবো, আর যেখান হোক আমরা খুঁজেই বের করবো। জিন, তুমি আর কেঁদো না। জিন, তুমি আর কেঁদো না। আজ সুগা আর জিমিনের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান, কিন্তু জিন আর আরেমের মন কিছুতেই বুঝতে চাইছে না। দেখে যে তারা খুঁজে পাচ্ছে না, আর সুগার মনটা খুব খারাপ তের জন্য। এদিকে ইউনো তেকে খুঁজে না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা। তার একমাত্র বোন জিমিনের বিয়ে, শত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে মেহমানদারি করছে। জিমিনের তার ভাইয়ার কষ্ট একদমই সহ্য হয় না। জিমিন খুব কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার নেই। সে সব কিছু জানে, কিন্তু কিছুই বলতে পারছে না। কিছু বললে যদি জঙ্কুক তের কোনো ক্ষতি করে দেয়। এই 2 মাসে জঙ্কুক জিমিনের কাছে অনেকবারই কল করেছে, আর সবকটা কলেই জঙ্কুক জিমিনকে হুমকি দিয়েছে। জিমিন আর সুগার বিয়ে হয়ে গেল। জিমিন বাসর ঘরে বসে আছে। সবার কত মন খারাপ, আমি কিছুই বলতে পারলাম না। এ বাসর কি আর বাসর, এ তো কাটার বাসর, ফুলের বাসর না। তো এটা ওইদিকে যে কি করছে, তার সাথে কি হচ্ছে, আমি কিছুই জানি না, আর কাউকে কিছুই বলতে পারছি না। আমি কি করব? তের বাবা মা, সুগাকে, আমার ভাইয়াকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি সব কিছু জানি, কিন্তু কিছুই বলতে পারছি না। কি করব আমি, কি করব? জিমিন বাসর ঘরে বসে কাঁদছে। সুগা চলে আসলো। জিমিন, তুমি কাঁদছো কেন জিমিন? তুমি জানো না এই অবস্থাতে একদম মন খারাপ করা চলবে না? আমি আছি তো জিমিন, তুমি কেন কাঁদছো? আমি তোমাকে সারা জীবন ভালোভাবে রাখবো জিমিন। জিমিন সুগার বুকে মুখ লুকালো। পানি, পানি, পানি খাবো আমি। আমি হাতে কেন পাচ্ছি না পানির বোতলটা? তের পায়ে শিকল বাঁধা, তে অনেক কষ্টে পানির বোতলটা হাতে পেল। পানি খাবে তুমি? পানি? তোমাকে আর পানি খেতে হবে না, রোজ যে জঙ্কুককে খাচ্ছ তাই খাও। লিজা, আমার সাথে এমন করবে না লিজা, পানির বোতলটা দাও বলছি। আচ্ছা, তোমাকে যদি পানির বোতলটা না দেয় তুমি আমাকে কি করবে? কি করবে তুমি? তোমাকে পানি না খাইয়ে মেরে ফেলবো আমি। জঙ্কুক আমাকে কিছুই করতে পারবে না। তোকে ছাড়বো না আমি। অনেক খুঁজে খুঁজে আজকে সুযোগটা পেয়েছি, আর সুযোগটা হাতছাড়া করবো না। তুই পানি না খেয়ে মরে যা, মর মর। লিজা, পানির বোতল দাও বলছি, আমি পানি খাবো, আমার খুব কষ্ট হচ্ছে পানি খাওয়ার জন্য, দাও বলছি লিজা। আমার বাবা কত কষ্ট করে জঙ্কুকের মা বাবাকে মারলো, আর তারপরে বারবার জঙ্কুককে মারার চেষ্টা করলো, কিন্তু তোর বাপ বারবার বাঁচিয়ে নিল। আর যখন আমি জঙ্কুককে পছন্দ করতে শুরু করলাম, তখন আমার বাবা আমাকে বলল, যা তুই জঙ্কুকের সাথে বিয়ে কর। কিন্তু না, না আমি পারলাম না, শুধু তোর জন্য পারলাম না। তোকে আমি আজ একদম বাঁচতে দেব না, তোর গলা টিপে মেরে ফেলবো আমি আজ। এই কথাগুলো বলেই লিসা যেয়ে তের গলা টিপে ধরলো। এদিকে জঙ্কুক খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে, কারণ থেকে আজ একটা খুশির খবর দেওয়া ছিল। জঙ্কুক দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিসার সব কথাগুলো শুনেছে। আজ তোকে মেরেই ফেলবো, আমি বাঁচতেই দেব না। তুই আমার জঙ্কুককে কেড়ে নিয়েছিস, আমার বাবার প্ল্যানও শেষ করে দিয়েছিস। বল, তুই সুখী থাকবি তাই না? তোকে ছাড়বই না আমি। লিসা, তোর এত বড় সাহস, তুই আমার তের গলা টিপে ধরিস? তোকে আজ আমি পুলিশে দেব, তোর সব কথা শুনে নিয়েছি আমি। তোর বাবাই আমার মা বাবাকে মেরেছে, তোকে আর তোর বাবাকে আমি ছাড়বই না। জঙ্কুক লিসার গালে ঠাস ঠাস করে 2টো চড় মারলো, মেরে এক ধাক্কা মেরে তের কাছ থেকে সরিয়ে দিল। তে সাথে সাথে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। তে, এই তে, কি হয়েছে তোমার? তে চোখ খোলো, তে তে চোখ খোলো।
চোখ কেন খুলছো না তে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না তে। তোমার যদি কিছু হয়ে যায় আমি মরে যাবো তে। ডাক্তার, ডাক্তারকে ডাকতে হবে। লিসা, তোকে আমি দেখে নেব লিসা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মরেছে, শালিটা মরেছে, আমার জীবন থেকে দূর হয়েছে। ডাক্তারবাবু আসেন, আসেন, দেখুন তো আমার তেল কি হয়েছে। লিসা, তোকে আমি ছাড়বো না যদি আমার তেল কিছু হয়।